বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের সাথে বাকবিতণ্ডায় জড়িয়েছে বলে দাবি করেছে ছাত্রদল। তারা বলছে, গণ অভ্যুত্থানের একক মালিকানা ছিনতাই ছাত্রদলের উপর দায় চাপানো হচ্ছে। সেই সাথে সার্জিস আলমের বক্তব্য দুরাভিসন্ধিমূলক বলেও অভিযোগ করেছে ছাত্রদল। সোহেল সামির রিপোর্টে বিস্তারিত। বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা হয় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের। পরে ছাত্রদলকে জড়িয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন সার্জিস আলম। এ নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে ছাত্রদল দাবি করে, নিজেদের রেষারেষির জের ধরেই সার্জিস আলমের সাথে বাকবিতণ্ডায় জড়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু হাসিনা বিরোধী অভ্যুত্থানের একক মালিকানা ছিনতাই করতে দায় চাপানো হচ্ছে ছাত্রদলের উপর। সার্জিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে সূত্রপাত নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার দাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কুন্দল থেকে। কিন্তু দুঃখজনকভাবে সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। একক ইজারাদার হিসেবে তারা গণ অভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেছে এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলে তারা ইতিমধ্যে একটি রাজনৈতিক দল গঠন করেছে। এ সময় রাজনৈতিক দলের আয় নিয়ে প্রশ্ন তুলেন ছাত্রদল নেতারা। বলেন, কয়েকটি ছাত্র সংগঠন বড় বড় কর্মসূচি করছে, এর জন্য টাকা কোত্থেকে আসছে। গতকাল ন্যাশনাল সিটিজেন পার্টির যিনি প্রধান, তিনি রয়টার্সকে বলেছেন যে বাংলাদেশের কিছু ধনী ব্যক্তিরা তাদেরকে অর্থায়ন করেছেন। আমরা এখানে ওনার কাছে জানতে চাই, তাদেরকে যে অর্থায়ন করেছে ধনী ব্যক্তিরা, সে অর্থায়নের বিপরীতে তারা কি ধরনের কমিটমেন্ট তাদের কাছে নিয়েছিল। সার্জিস আলমের সাথে ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা যাচাই বাছাই করে দেখছি। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।